নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বাবা বাজার থেকে তাল এনেছে দুটো। দুটো তাল লাগবে না, একটা তাল হলেই হয়ে যাবে। আজকে বানাবো তালের বড়া, কারণ তালের বড়া আমাদের সবারই খুব পছন্দের। তালের অন্যান্য রেসিপিও হয়, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তালের বড়াটা বেশি ভালো লাগে। তো তালটাকে আমি প্রথমে বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দুটো তালকে। তো একটা তাল লাগবে, আমি দুটো তালই ছাড়িয়ে রাখবো। এরপর আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তালের গাটা, যেহেতু জলে ধুয়েছিলাম আর হাতটা আমার স্লিপ খাবে, আমি ছালগুলো মানে খোসাগুলো ছাড়াতে পারবো না। তো এরপর কিন্তু আমি একে একে তালের ওপরের মুখটাও ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলোও ছাড়াচ্ছি। তো তালটা এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, কি বলবো। সব তালের কিন্তু এত সুন্দর সেন্ট হয় না, আর তাল কিন্তু মিষ্টিও হয় না, বেশিরভাগ অনেক তাল কিন্তু তেতো হয়। তালের বড়া করার সময় অবশ্যই কিন্তু তোমরা তালটা অবশ্যই চেখে নেবে, একবার চেখে দেখবে, কারণ অনেক তাল কিন্তু তেতো হয়। আর তালের বড়া এই বছরের প্রথম তালের বড়া আমরা খাচ্ছি। এরপর তো তালের সিজন আছেই, তালের বড়া খাবো, তালের অন্যান্য রেসিপিও করব আর তোমাদের সাথে শেয়ারও করব। আর কিছুদিন পর জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর স্পেশালও কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তালের বড়া তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তালের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি তালের তিনটে আটিগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম। এরপর বন্ধুরা আমি তিনটে আটিকে আলাদা করে নিয়েছি, নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আটিগুলোকে ভালো করে চটকে নিতে হবে, না হলে কিন্তু তালটা আঁচড়ানোর সময় একদমই হবে না। মানে তালের নোদগুলো যখন বার করব তখন কিন্তু একদমই ভালোভাবে ধরতেও পারবো না, তাই অল্প একটু জল দিয়ে কিন্তু। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তালের শাঁস বার করতে বসে পড়েছি। আর আমি কিভাবে বার করছি দেখো, একটা থালার ওপর আর একটা থালা রেখে তারপর কিন্তু আমি তালের শাঁসটা বার করছি। তো চুবড়িতে বার করলে বেশি তাড়াতাড়ি হয়, ওটা সুবিধা হয়। তো আমার এটা আবার করতে করতে সুবিধা হয়ে গেছে, সেই জন্য অসুবিধা হয় না, তাই আমি এভাবে যখন করি এভাবেই করি, একটা থালার ওপর আরেকটা থালা রেখে। একদম অন্য রকম, তাই না? তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব তালের নোদগুলো বার করা হয়ে গেছে, আর আমি এখানে দুটো তালই কিন্তু ছেনে নিয়েছি। দুটো তাল থেকে তো একেবারে এক থালা নোদ হয়েছে। তো এত তো তালের বড়া হবে না, কিছুটা রেখে দেব, অন্য কিছু বানাবো। এরপর আমি একটা পরিষ্কার গামছা নিয়ে নিয়েছি, আর পরিষ্কার গামছার মধ্যে কিন্তু আমি এই পুরো তালের যে নোদটা বার করেছি সেটা দিয়ে দিলাম, কারণ গামছাটা দিয়ে কিন্তু আমি তালটাকে ছেঁকে নেব, না হলে তালটা ছেনার সময় তালের মধ্যে কিন্তু অনেক তালের লোম পড়েছে, মানে লোম আছে, সেইগুলো কিন্তু তালের বড়া বানালে একদম ভালো লাগবে না। হলে তালের বড়া কিন্তু হয়ে যাওয়ার পর যখনই কামড় মারতে যাবে তখনই কিন্তু ওই লোমগুলো গালে পড়বে, একদম ভালো লাগবে না। এরপর দেখো বন্ধুরা, দুপুরবেলায় কিন্তু আমি তালের নোদটা বার করে রেখেছিলাম, আর এখন কিন্তু হয়ে গেছে সন্ধেবেলা, বড়াটা সন্ধেবেলায় ভাজবো। তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এখানে হচ্ছে আতপ চাল, সেদ্ধ চাল, দু রকম আছে, তোমরা যে কোনো এক রকম চাল নিতে পারো, হয় সেদ্ধ চাল নিতে পারো আর না হলে আতপ চাল নিতে পারো। তো সেদ্ধ চালটা সবার ঘরে থাকে, রান্না মানে যে চালের ভাত খাও সেই চালটা সবাই নিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই সন্ধেবেলা বাটছি, দেখতেই পাচ্ছ। আর খুব মিহি করব না, আর চাল কিন্তু আমি একদম কম করে ভিজিয়েছি। চা খাওয়ার যে কাপ হয় ওই কাপ মেপে 1 কাপ ভিজিয়েছি। মানে দুবার চালটা বাটলে আমার বাটা হয়ে যাবে, গামলিতে আর অল্পই আছে। তো চলো, আর চালটা কিন্তু খুব আবার গোটা গোটাও রাখিনি, খুব মিহি নয়। চালটা তো বেটে নিয়েছি, চলো এবার হচ্ছে নারকেলটা কুড়িয়ে নেওয়ার পালা। তো নারকেলটাকে প্রথমে ভেঙে নিলাম, ভেঙে জলটা ফেলে দিলাম। এরপর কিন্তু নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। চলো এবার নারকেলটাকে কুড়িয়ে নিই। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যেত, তাই কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিওটা।
তোমরা দেখে বুঝতেই পারছো। তালের বড়াটা বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে তালের যে নোটটা বার করেছি সেটা নিয়েছি, এখানে চালের গুঁড়ো, এটা নারকোল কোড়া, সুজি, চিনি, এটা ময়দা, এটা মৌরি, আর সবার শেষে রয়েছে দুধ। এই উপকরণগুলো লাগবে, আর হ্যাঁ সামান্য একটু লবণও লাগবে। তো এরপর বড়াটা তৈরি করার জন্য সব উপকরণগুলো একসঙ্গে কিন্তু মাখাতে হবে। এরপর প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছে মা, তার উপরে সুজি দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে মৌরি। তোমরা কিন্তু বড়াতে মৌরির বদলে কালো জিরেও দিতে পারো। এরপর দিয়েছে চিনি, আর মা কিন্তু যে বাটি করে তোমরা দেবে সেই মাটির মাপ করেই সব দেবে, তাহলে বড়াটা ভালো হবে। এরপর নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়েছে। এরপর অল্প অল্প তালের নোট দিয়ে কিন্তু মাখতে হবে। আর লবণটার কথা ভুলে গিয়েছিল, তাই লবণটা এখন দিয়ে দিল। দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আগে তালটা দিয়ে মাখাক, আর দুধটা কিন্তু তোমরা নাও দিতে পারো, তাল দিয়েই মাখানো হয়ে যায়। অনেকে আবার একটু সামান্য একটু জল দেয়, তো তোমরা জলও দিতে পারো। তালের নোট দিয়েও মাখা হয়ে যায়, কিন্তু দুধটা দিলে না অন্যরকম একটা স্বাদ হয়, খেতে ভালোও হয়। আবার মা অল্প অল্প তালের নোট আর দুধটা পুরোটা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছে। যেহেতু অনেকটা হয়েছে, আর এতটা কিন্তু তালের নোট বেশি হয়েছে, এটা দিয়ে কি করব ভাবছি। তাই বন্ধুরা, ব্যাটারটা মাখানোর সময় আমি একটা জিনিস কিন্তু একদম মিস করে গেছি, সেটা হচ্ছে ময়দাও কিন্তু মা দিয়েছে, সেটা আমি বলতে একদম ভুলে গেছি। আর আর বাকি যে তালের নোটটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি তালের রুটি বানিয়ে নিয়েছি। তো তালের রুটি, তালের পরোটা, এগুলো না খেতে বেশ ভালো লাগে, আর এগুলো কিন্তু গরম গরম শুধুই খাওয়া হয়ে যায়। তো সেটা আর তোমাদেরকে দেখাইনি, শুধু মেখেছি আর এই রুটিটা ভেজেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো এরপর কিন্তু গ্যাসটা ধরিয়ে কিন্তু কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে সময় লাগবে। আর এই যে প্রায় 10 থেকে 20 মিনিট মতন ব্যাটারটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর চিনিগুলোও সব গলে গেছে। এরপর কিন্তু ব্যাটারটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাটারটাকে যত ভালো করে ব্যাটারটা মাখানো হবে না, বড়াগুলো তত ভালো হবে, ফুলে গোল গোল হবে, খেতেও ভালো হবে। এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি একে একে কিন্তু সব বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম লোতে করে রেখেছি, নইলে ওপরটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটা অনেকটা গরম হয়ে গেছে, হালকা গরম হলেই হবে। বড়াগুলো দেওয়ার সাথে সাথে দেখো কেমন ফুলে ভেসে উঠছে নিজে থেকেই, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা। আর তেলটা বেশি পরিমাণে দিতে হবে, যাতে বড়াগুলো সব ডুবে যায়। ডুবো তেলে বড়া হলে বড়াগুলো খুব তাড়াতাড়ি ফুলে ভেসে ওঠে। তো দেখো বন্ধুরা, বড়াগুলো কেমন ফুলে একদম পুরো গোল গোল হয়ে গেছে, পুরো ফুলুরির মতন। এরপর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ছাঁকনিতে করে তুলে তেল ঝরিয়ে কিন্তু তুলে নেব বড়াগুলো। ফোনে হালকা ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু বড়াগুলো খুব লাল লাল হয়ে গেছে। আবার বেশি লাল লাল করলে কিন্তু পোড়া পোড়া কালো হয়ে যাবে, ভালো লাগবে না। এই লাল কালারটা বেশি ভালো লাগছে। চলো এইভাবে সব বড়াগুলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সব বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এত সুন্দর দেখতে লাগছে, কালারটা যা এসেছে না, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। সত্যি কথা বলতে ভিডিও করার আগে না ভাজতে ভাজতে আমরা কিন্তু খেয়েছি সবাই মিলে। তো তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তালের বড়া সবারই খুব পছন্দের একটা রেসিপি। তো আমি যেভাবে দেখালাম অবশ্যই এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি দারুণ খেতে হয়। আর তালের অন্যান্য রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বড়াটা যেহেতু মেন, আর বড়াটা সবাই পছন্দ করে, তাই বড়াটাই আগে বানালাম, বড়াটাই খেলাম। আর এরপর কিন্তু জন্মাষ্টমী স্পেশাল ভিডিও ও তালের অন্যান্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আগে দেখালাম তালের বড়াটা বাইরে থেকে কেমন মুচমুচে হয়েছে, দেখেছো? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এমন সুন্দর বড়া, বাইরে মুচমুচে আর ভেতরটা নরম তুলতুলে, দারুণ খেতে।
তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।